ডিসেম্বর থেকে সিজন শুরু হয়, মার্চ পর্যন্ত চলে। এখানে প্রতিদিন আপনার 5 থেকে 7,000 লোক এভরিডে আসতেন এবং যেতেনও সমপরিমাণে যেতেন। বর্তমানে বাংলাদেশিদের যাতায়াত 5 থেকে 7%, ইন্ডিয়াদের যাতায়াত 20 থেকে 25%। বর্তমান সিচুয়েশন আজকের দিন বা বিগত তারিখও আমাদের ইমিগ্রেশনে যে স্বাভাবিক জীবনযাপন ছিল, তখন প্যাসেঞ্জারের যাতায়াত ছিল অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার 7 থেকে 8,000 প্যাসেঞ্জার। 5ই আগস্টের পরে যে অভ্যুত্থানটা হলো, তারপরে জেল ভেঙে যারা জঙ্গিবাদী ছিল, জঙ্গিবাদী যখন জেল থেকে বেরিয়ে আসলো, তখন থেকে ইন্ডিয়া সরকার এটা বন্ধ করে দিলেন। ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিলেন, মেডিকেল ভিসাটা চালু করলেন, তাও পার্সেন্টেজ খুব কম। এতে আমরা কার দোষ কার ত্রুটি এটা আমরা বলতে পারছি না, কারণ আমরা বিজনেসম্যান, আমরা সবার সঙ্গে ভালো চাই, দু দেশের সুসম্পর্ক চাই। কিছু সংখ্যক ভালো মন্দ তো লোক আসি, এখন কিছু সংখ্যক লোকের জন্য আজকে হয়তো বাংলাদেশকে আমরা দুষছি, হয়তো ওরাও আমাদের কিছু লোকের জন্য ওরাও আমাদের দুষছে, ভারতীয়দের দুষছে। এই সমস্ত মিডিয়া, আপনারা নিশ্চয়ই মিডিয়ার সঙ্গে আপনারা জড়িত আছেন, মিডিয়ার সঙ্গে আপনারা এগুলো দেখছেন যে কি ঘটছে কি না ঘটছে, সেটা আপনার সততাটা আপনারা যাচাই করুন, সেটা দেখুন। এটা গুজব, আপনার আগরতলা করেছিলেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা হয়ে থাকি, কোনো মিডিয়া বা কোনো বলেনি, কিন্তু এটা একটা গুজব ছড়াচ্ছে। এরকম তো আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি, এরকম খবর আসেনি। এটা শোনা যাচ্ছে যে ওরা এরকম একটা প্রচার করছে, কিন্তু সেটা যাচাই করার কথা না। আপনারা সাংবাদিকরা করেন, এটা আপনারা যাচাই করে দেখুন, এটা কে কোথেকে এলো, এটা কে করলো, কোন অ্যাসোসিয়েশন করলো, সেটা একটু দেখুন। ভারত বিদ্বেষী যদি বাংলাদেশিরা হবে, তাহলে তারা এই দেশে আসবে না। তো স্বাভাবিকভাবে কিছু সংখ্যক হয়তো এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেটাকেই প্রচারটা এমনভাবে পাচ্ছে, তার জন্য একটা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি মালদার ঘটনাটা বললেন, মালদায় হয়তো কোনো একটা হয়তো হোটেল মালিক বলে দিয়েছে, সেটা সব হোটেল মালিকের উপর চাপিয়ে দিয়েছে। তো আজকে প্রত্যেকেই ব্যবসা চায়, তারাও ব্যবসা চায়, তাদের হয়তো বাংলাদেশের উপরই ব্যবসা করে থাকতে হয়। তো তারা চাইবে না তাদের ব্যবসাটা ক্ষতি হোক, আর তারা এত বছর তাদের সাথে ব্যবসা করে গেছে, বাংলাদেশে এসছে, থেকেছে, খেয়েছে, তাদের সাথে সুব্যবহার করেছে। স্বাভাবিক, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। আমার মনে হয় আমি বাংলাদেশের পাশেই থাকি, তো বাংলাদেশের মানুষের চাহিদাটা, আমি বাংলাদেশের সমস্ত স্তরে ঘোরাফেরা করেছি, টোটাল শহর, টোটাল বাংলাদেশের